সো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। গাইস এই মুহূর্তে আমার সামনে আছে হিরোর তরফ থেকে লঞ্চ করে দেওয়া আরেকটা পপুলার কমিউনিটি সেগমেন্টের বাইক, এটা হচ্ছে হিরো প্যাশন প্লাস। তো গাইস এই বাইকের অ্যাকচুয়ালি দুটো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে। বেসিক্যালি দুটো ভ্যারিয়েন্ট বলতে একটা প্যাশন প্লাস এক্সটেক ভ্যারিয়েন্ট আছে আর কি, কিন্তু এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাশন প্লাস ভ্যারিয়েন্ট, যেখানে কোনো রকম এক্সটেক যে ফিচার্স আছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল করা হয়নি। বাকি এই ভ্যারিয়েন্টে কিন্তু এখন ওবিডি 2বিও চলে এসেছে আর কি। এই বাইকের সম্বন্ধে সব কিছু বলবো, তার আগে তো আপনাদের অবভিয়াসলি আবার বলবো এই বাইকের কী সম্বন্ধে এবং বলবো এই বাইকের প্রাইস সম্বন্ধে। সো কিছুটা এরকম টাইপের কিজ এখন এই বাইকে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি ফোকাস নিলে আপনি বুঝতে পারবেন। কি যাই হোক, এরকম টাইপের কিজ এখন এখানে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন, যেখানে এক পাশে আপনাকে হিরোর লোগো, এই পাশে হিরোর ব্র্যান্ডিং, কিছু এরকম টাইপের করে দেওয়া হয়েছে। প্রাইস সম্বন্ধে বললে তো আমি এই মুহূর্তে আছি আনন্দ হিরো ডিলারশিপ, যে জলপাইগুড়ি পাহাড় প্রমাণের কাছাকাছি অবস্থিত, বেসিক্যালি যেটাকে বজরাপাড়া বলা হয়। এবং এই লোকেশনে যদি আমি আপনাদেরকে হিরো প্যাশন প্লাসের প্রাইস সম্বন্ধে বলি, সো মোটামুটি হয়ে যায় 82,500-এর মতো, যেটা অ্যাকচুয়ালি আপনাকে বললাম আমি এক্স শোরুম প্রাইসের কথা। সো এবার শুরু করা যাক এই বাইকের সম্বন্ধে। বাট ফার্স্ট অফ অল তো আপনাদেরকে আমি বলবো এই বাইকের ভেরিয়েন্ট সম্পর্কে এবং কালার সম্পর্কে। সো অ্যাকচুয়ালি এই বাইকের আপনাকে প্রথমেই বললাম দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে এক্সটেক দেওয়া, একটা এক্সটেক ছাড়া। তো আপনার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সটেক ছাড়া বাইক আর কি, এক্সটেক এখানে দেওয়া হয়নি। এবং এই বাইকের চারটা কালার অপশন অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে, একটা ব্ল্যাক এবং একটা রেড ব্ল্যাক, ফুললি ব্ল্যাক এবং একটা রেড কালার অপশন অ্যাভেলেবেল করা হয়েছে আর কি। এই মুহূর্তে যেটা সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলা হচ্ছে রেড ব্ল্যাক কালার আর কি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের উপর রেড কালারের গ্রাফিক্সের কাজ করে দেওয়া হয়েছে। এছাড়াও একটা ভেরিয়েন্ট আছে যেখানে পুরো ব্ল্যাক কালার, সেখানে কিন্তু আপনি ব্ল্যাক কালারের উপরে পুরো গ্রে টাইপের গ্রাফিক্সের কাজ পেয়ে যাবেন। তো কিছুটা এরকম টাইপের কালার অপশন কিন্তু এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবার যদি আপনাদেরকে আমি বলি এই ব্যাগের সামনের থেকে, তো কিছুটা এরকম টাইপের কিন্তু এখন লুকস এখানে করে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সামনে কিন্তু অনেকটা আপনাকে সেই পুরনো যেরকম স্প্লেন্ডার প্লাসে আসতো আর কি, বা সুপার স্প্লেন্ডারে আসতো আর কি, সেরকম টাইপের কিন্তু সামনের লুক কিছুটা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আগে যেখানে প্যাশন প্লাস সামনের পোর্শনে কিন্তু এরকম শার্প টাইপের ডিজাইন ছিল, এখন কিন্তু সেরকম অতটা শার্প টাইপের ডিজাইন করে দেওয়া হয়নি, কিছুটা এখানে ব্লন্ড টাইপের মানে কিছুটা ভোতা টাইপের ডিজাইন এখানে করে দেওয়া হয়েছে। বাকি সামনে দেখতে পাচ্ছেন আপনার কতটা হোয়াইট টাইপের এখানে ভাইজার আপনাকে এখানে দেওয়া হয়েছে। এখানে সুন্দর আপনাকে ফগি যেটাকে বলা হয় আর কি, ফগি ব্ল্যাক কালারে আপনার এখানে গ্লসি ফিনিশিংয়ে আপনার এখানে সামনে ছোটো ভাইজার দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে পুরোই কিন্তু এখানে একটা সিঙ্গেল পিস টাইপের সামনের ভাইজার করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার এখানে হিরোর গ্লসি কালারের আপনার এখানে 3D লোগো করে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে গ্রাফিক্সের কাজ করে দেওয়া হয়েছে সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে আর কি। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে হোয়াইট ব্ল্যাক এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা এখানে আপনাকে কার্বন ফাইবারের ফিনিশিং করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি, যাতে লুকটা বেশি সুন্দর হয় দেখতে। সামনে থেকে যদি দেখাই তো কিছু এরকম টাইপের এখানে আপনাকে পুরো ফুললি হ্যালোজেন টাইপের হেডল্যাম্প দেওয়া হচ্ছে, যেখানে আপনি পাচ্ছেন হিরোর ব্র্যান্ডিংয়ের সঙ্গে সঙ্গে হ্যালোজেন টাইপের হেডল্যাম্প। আচ্ছা, এখানে কিছুটা ক্রোম ফিনিশিংয়ের কাজ আপনাকে করে দেওয়া হয়েছে যাতে লুকসটা একটু বেশি ইম্প্রুভ হয় আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে নতুন টাইপের ডিজাইনিংয়ে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটার করে দেওয়া হয়েছে। আর অবভিয়াসলি এটা কিন্তু নন ফ্লেক্সিবল টাইপের আপনাকে এখানে ইন্ডিকেটার করে দেওয়া হয়েছে, এবং ইন্ডিকেটার সাইজ কিন্তু খুব ইম্প্রুভ করে দেওয়া হয়েছে, আগের থেকে বড় টাইপের কিন্তু আপনি এখানে ইন্ডিকেটার পেয়ে যাবেন। হিরোর অন্য বাইকে যদি আপনি ইন্ডিকেটার দেখেন তো এইরকম টাইপের বড় ইন্ডিকেটার কিন্তু খালি একমাত্র আপনাকে স্প্লেন্ডারে আপনি পাবেন, বা স্প্লেন্ডারের যে ভার্সনগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি পাবেন। বাকি সব জায়গায় কিন্তু কিছুটা ছোটো টাইপের ইন্ডিকেটার করে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এখানে কিছুটা ডিজাইনিংয়ের কাজ করে দেওয়া হয়েছে আর কি, এগুলো কিন্তু আপনি অন্য ভার্সন সাধারণত পাবেন না। বাকি আপনারা নিজে চেক আউট করে দেখতে পারেন, আপনারা বুঝে যাবেন সেটা, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে নামা পেলে লাগানোর জায়গা আপনাকে করে দেওয়া হয়েছে। সামনে আপনাকে দেওয়া হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন, যেটা কম ফিনিশিং এবং ম্যাট ব্ল্যাক টাইপের ফিনিশিংয়ে আপনাকে এখানে করে দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে ডুয়াল স্প্লিট টাইপের বলতে পারিনি আমি, এখানে স্প্লিট টাইপের আপনাকে সামনের ভাইজার দিয়ে দেওয়া হয়েছে আর কি, বা মাডগার্ড আপনি বলতে পারেন, যেখানে সামনের পোর্শনটা অবভিয়াসলি গ্লসি ব্ল্যাক ফিনিশিংয়ে, পিছনটা ম্যাট ব্ল্যাক ফিনিশিংয়ে, দুটোই আর কি প্লাস্টিক ফিনিশিংয়ে আপনার এখানে করে দেওয়া হয়েছে। তার সঙ্গে আপনি এখানে পেয়েছেন রিফ্লেক্টর, খুবই ভালো বিষয়। তার সঙ্গে আপনার এখানে দেওয়া হচ্ছে 18 ইঞ্চের অ্যালয় কাটিং, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম টাইপের। ম্যাক্সিমাম হিরোর কমিউটার সেগমেন্টে যে সমস্ত বাইকগুলো সেগুলো কিন্তু এরকম টাইপেরই অ্যালয় প্রোভাইড করে দেওয়া হয়, মানে স্প্লেন্ডারের কথা বলছি, বাকি যে আছে আর কি সেগুলো কিন্তু আপনি এখানে এরকম টাইপেরই পেয়ে যাবেন আর কি। বাকি যেটা আপনার গ্ল্যামার আছে সেক্ষেত্রে একটু অন্যরকম টাইপের করে দেওয়া হয়। বাকি স্প্লেন্ডারে আর এই প্যাশন মডেলের কিন্তু আপনাকে সেম টাইপেরই অ্যালয় সামনে পেয়ে যাবেন আর কি। তার সঙ্গে আপনার এখানে দেওয়া হচ্ছে 130 mm এর ড্রাম ব্রেক। আচ্ছা, ব্রেকের কথা বললে এখানে কিন্তু আপনি পাচ্ছেন সামনে ড্রাম ব্রেক, এবং এখানে কিন্তু কোনো রকম ডিস্ক ব্রেক ভেরিয়েন্ট আসে না আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে দেওয়া হচ্ছে আইবিএস মানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এই পাশ থেকে আপনাকে একটু হাইলাহুলটা ভালো করে দেখাই, কারণ এখানে আপনাকে কিন্তু রিম টেপ কোম্পানি থেকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনার এখানে গ্রে কালারের কিছুটা রিম টেপ আপনার এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, এবং অবভিয়াসলি আবার এর জন্য লুকসটা আরও বেশি ইম্প্রুভ হচ্ছে। টায়ারের কথা বললে এখানে আপনি পাচ্ছেন 80/100 সেকশন নন রেডিয়াল টিউবলেস টায়ার দেখতে পাচ্ছেন এখানে আপনি। আর তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি আপনাকে 18 ইঞ্চের টায়ার দেওয়া হচ্ছে, যেখানে ম্যাক্সিমাম বাইকে আপনাকে 17 ইঞ্চের টায়ার দেওয়া হয়, সেখানে আপনি এখানে পাচ্ছেন 18 ইঞ্চের অ্যালয়। তো বেশ ভালো ইম্প্রুভমেন্ট আমি বলতে পারি। পিছনের কথা বলে দিই আপনাকে একবারে, তো পিছনে কিন্তু আপনাকে সেম টাইপেরই
18 ইঞ্চেরই অ্যালয় হুইল দেওয়া হচ্ছে এবং পিছনে আপনি পাচ্ছেন 85 নন রেডিয়াল টিউবলেস টায়ার। সেম টাইপের টায়ার প্রোফাইল আপনাকে সামনে এবং পিছনে দেওয়া হয়েছে এবং এখানেও আপনাকে দেওয়া হয়েছে 130 mm ড্রাম ব্রেক এবং অবভিয়াসলি এখানেও সেই একই ব্রেকিং সিস্টেম মানে আইবিএস আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। সাসপেনশনের কথা বললে এখানে আপনি পাচ্ছেন হাইড্রোলিক টাইপের সাসপেনশন। রেড কালার দেওয়ার জন্য লুকসটা খুব ভালো ইম্প্রুভমেন্ট হচ্ছে আর কি, যেহেতু বডির ডিজাইনটা আপনাকে এখানে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশনে করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে রেড ব্ল্যাক সব কিছু কম্বিনেশনে করে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ক্রোম ফিনিশিংয়ের কাজও করে দেওয়া হয়েছে। সো অবভিয়াসলি এবার সাসপেনশনের জন্য লুকসটা আরও বেশি ইম্প্রুভ হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনার এখানে দেওয়া হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন, তো আপনি নিজের ইচ্ছা মতো এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন নিজের সুবিধা অনুযায়ী। তার সঙ্গে সঙ্গে পিছনের কথা বললে একটু আপনি দেখিয়ে দিয়ে একবারে এখানে আপনাকে দেওয়া হচ্ছে গ্র্যাবেল, খুবই হিউজ টাইপের গ্র্যাবেল এখানে দেওয়া হয়েছে এবং এটার জন্য কিন্তু লুকসটা আরও বেশি মানে ভালো লাগছে আর কি। তার সঙ্গে সঙ্গে যেহেতু এটা সরু টাইপের ডিজাইন করে কিছুটা হোয়াইট টাইপের এখানে করে দেওয়া হয়েছে, তো এই জায়গাটা ধরতে আপনার খুব সুবিধাই হবে আর কি। তার সঙ্গে সঙ্গে পিছনে টেল ল্যাম্পের কথা বললে এখানে আপনি পেয়েছেন হ্যালোজেন টাইপের টেল ল্যাম্প। আচ্ছা, টেল ল্যাম্পের কথা একটুখানি বলে দিই এখানে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনাকে কিছুটা ম্যাশ টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে। এর জন্য কী হবে, এই এলিমেন্ট যেটা হবে না, মানে টেল পোর্শন যে এলিমেন্ট লাইটটা হবে সেটা কিন্তু ভালো রকম টাইপের হবে। আচ্ছা, আপনাকে একবার দেখিয়ে দিই। তো দেখুন কিছু এরকম টাইপ পিছনে টেল পোর্শন করে দেওয়া হয়েছে আর কি। অবভিয়াসলি হ্যালোজেনই আছে কিন্তু এত সুন্দরভাবে এটা ডিজাইন করে দেওয়া হয়েছে আর কি এই পোর্শনটুকু, যার জন্য এটা কিন্তু আপনার মনে হবে এলইডি টাইপের, কিন্তু এটা অ্যাকচুয়ালি হ্যালোজেন নিয়ে আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে পাচ্ছেন ঠিক সেম টাইপের আপনি এখানে ইন্ডিকেটার দেওয়া হয়েছে হ্যালোজেনের নন ফ্লেক্সিবল টাইপের। এখানে এলপেটর আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। নাম্বার প্লেট লাগানোর জায়গায় কিছুটা এক্সটেনশন টাইপের এখানে মাডগার্ড করে দেওয়া হয়েছে এবং জাস্ট হোয়াইট টাইপের মাডগার্ড এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো কাদা ছোটার কিন্তু কোনো রকম প্রশ্ন এখানে হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে এই পাশে আপনাকে দেখাচ্ছি এখানে কিছুটা এরকম টাইপের আপনাকে যে সারি গার্ড আছে সেটা দেওয়া হয়েছে। আর নর্মাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে, এখানে বেশিটা এখানে এক্সপেরিমেন্ট করতে দেওয়া হয়নি আর কি। তবে ভালো বিষয় হলো এটা এখানে যে এখানে আপনার কিন্তু ফুটরেস্ট দেওয়া হচ্ছে, তো শাড়ি গার্ডের যে বসবে মানে যে অবভিয়াসলি যে মহিলা বসবে তার ক্ষেত্রে পা রাখার খুব সুবিধা এখানে সে পেয়ে যাবে আর কি। চেন এখানে কিছুটা আপনাকে কাভার করে দেওয়া হয়েছে, তো চেন এখানে আপনাকে বেশি একটা মেনটেন করার প্রয়োজন নেই এবং চেনটা অনেক লং লাস্টিংও তার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এখানে আপনাকে দেওয়া হচ্ছে ডবল স্ট্যান্ডের সঙ্গে আপনার এখানে দেওয়া হচ্ছে সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড ক্রাফট সেন্সার আপনি এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আরেকটা ভালো বিষয় হলো এখানে আপনাকে রাইডার বলুন বা পিলিয়ান বলুন বোথ পাশে কিন্তু আপনাকে এখানে প্যাডিং দেওয়া হচ্ছে। তো এখানে প্যাডিংয়ের জন্য কী হবে, ভাইব্রেশনটা অনেক কম আপনার পায়ে পৌঁছাবে, তো রাইডিং আরও বেশি কমফোর্টেবল টাইপের এখানে আপনার ফিল হবে। গ্রাফিক্সের কথা বললে সামনের কথা আপনাদের বলে দিলাম, ট্যাঙ্কের উপরে আপনি দেখতে পাচ্ছেন ফুললি ব্ল্যাক গ্লসি টাইপের ফিনিশিং এখানে করে দেওয়া হয়েছে। বেশি একটা কিছু কাজ এখানে করতে যাওয়া হয়নি, তবে হ্যাঁ ট্যাঙ্কের এই পাশ থেকে আপনারা যদি দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে পুরো প্যাশন প্লাসের ব্র্যান্ডিং সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। এখানে আপনাকে ব্ল্যাক কালারের উপরে হোয়াইট কালারের বর্ডারের সঙ্গে সঙ্গে এখানে প্লাসের যেটা আছে সেটা রেড কালারের কম্বিনেশন করে দেওয়া হয়েছে আর কি। এবং পুরোটা আপনি দেখতে পাচ্ছেন এখানে সব কিছুর কম্বিনেশন আর কি, রেড হোয়াইট ব্ল্যাক, তার সঙ্গে কার্বন ফাইবারের ফিনিশিং সব কিছু এখানে গ্রাফিক্সের কাজ খুব সুন্দরভাবে একদম লাস্ট পর্যন্ত এখানে করে দেওয়া হয়েছে আর কি। এবং পুরো বডিতে কিন্তু গ্রাফিক্সের কাজ করে দেওয়ার জন্য লুকসটা আরও বেশি ইম্প্রুভ হচ্ছে। এবং অবভিয়াসলি আবার বোথ পাশে আপনি এরকম টাইপের গ্রাফিক্সের কাজ পেয়ে যাবেন। এখানে প্যাশনের ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে, এখানে আইকেএসের ব্র্যান্ডিং, এখানে এফআইয়ের ব্র্যান্ডিং, তার সঙ্গে সঙ্গে এখানে আপনার হিটার ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। এরকম টাইপের এখানে গ্রাফিক্সের কাজ করে দেওয়া আপনার হয়েছে, ঠিক আছে না। ইঞ্জিনের কথা যদি বলি তো এখানে আপনি পাচ্ছেন 97.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেক্টেড BS6 E20 কোম্পানি 4 স্ট্রোক সিঙ্গেল পাম্প। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে প্রোভাইড করে মোটামুটি 7.9 bhp এবং মোটামুটি 8 Nm টর্ক আপনি এখান থেকে পেয়ে যাবেন। মোটামুটি কোম্পানি ক্লেম করে আপনি এখান থেকে পেয়ে যাবেন 60 kmpl এর মতো মাইলেজ। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে অবভিয়াসলি 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হচ্ছে, তো রাইডিং রেঞ্জ মোটামুটি 650 কিলোমিটার মতো হয়ে যাবে। তার সঙ্গে আমার এটা মনে হয় যে কমিউটার সেগমেন্টের সবথেকে ভালো বিষয় হলো এটা যে এখানে আপনাকে মোটামুটি 650 কিলোমিটারের মতো আপনি এখানে রাইডিং রেঞ্জ পেয়ে যাচ্ছেন। এটা সত্যি বলতে খুবই পজিটিভ বিষয় আর কি। আর অবভিয়াসলি এখানে আপনি পাচ্ছেন এয়ার কুল ইঞ্জিন। তার সঙ্গে কোম্পানি ক্লেম করে মোটামুটি আপনি এখানে টপ স্পিড পেয়ে যাবেন 85 km/h মতো। সবথেকে ভালো বিষয় হলো গাইস এখানে কিন্তু আপনাকে সেফটার অপশন দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে আপনি পেয়ে যাচ্ছেন কিকস্টার্টার অপশন এবং কিকস্টার্টার খুব ছোটো টাইপের দেওয়া আছে, বেশি একটা কিছু এখানে তামঝাম করতে যাওয়া হয়নি। ক্রোম ফিনিশিংয়ের মধ্যে নর্মাল যেরকম টাইপের হয় সেরকম টাইপের করে দেওয়া হয়েছে। ইঞ্জিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ম্যাট ফিনিশিং, তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে গ্লসি ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে, তো কম্বিনেশন ইটস লুকিং গুড। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে কম ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে মানে ব্রেক লিভারের উপরে। তার সঙ্গে সঙ্গে এখানে পাচ্ছেন আপনাকে পুরো কম ফিনিশিংয়ে এক্সস্টের কাজ করে দেওয়া হয়েছে, পুরো মানে ম্যাট ব্ল্যাকের উপরে আপনাকে কম ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে, তো এটা কিন্তু লুকসটাকে আরও বেশি সুন্দর করছে আর কি। ওপাশ থেকে যদি আপনাকে একবার দেখায় গিয়ার বক্সটা কিছু এরকম টাইপের যেরকম টাইপের লিভার হয় আর কি প্রত্যেকটা বাইকে সেরকম টাইপের এখানে আপনাকে লিভার প্রোভাইড করে দেওয়া হয়েছে। এখানে বেশি কিছু দাম করতে যাওয়া হয়নি। তো এখানে আপনি পাচ্ছেন 4 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স, তো গ্যাসিং প্যাটার্ন হবে অবভিয়াসলি আবার সবগুলো পিছন দিকে হবে আর কি, তো কিছু এরকম টাইপের গ্যাসিং এখানে করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে শুধু খালি এটাই নয়, আপনি এখানে কিন্তু কোম্পানি ফিরে আপনাকে ক্র্যাশ গার্ড প্রোভাইড করে দেওয়া হচ্ছে। ক্র্যাশ গার্ড বা লেগ গার্ড আপনি বলতে পারেন সেটা কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু খুব ভালো বিষয়, কারণ ম্যাক্সিমাম টাইমে আপনাকে আফটার মার্কেট যেগুলো কিনতে হয় সেটা কিন্তু কোম্পানি থেকে এখানে আপনাকে ফিটেড প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে এখানে এফআইয়ের যে ব্র্যান্ডিং আছে সেটা কিন্তু এখানে কোম্পানির কাজ করে দেওয়া হয়েছে।
সিটের কথা বললে নর্মাল যেরকম টাইপের সিট হয় প্রত্যেকটা বাইকে সিঙ্গেল টাইপের সিট, এখানেও কিন্তু এরকম টাইপের করে দেওয়া হয়েছে। কিছুটা স্টেপের আপনি বলতে পারেন, কারণ দেখতে পাচ্ছেন এই পোর্শনটা কিছুটা আর কি স্কুপ টাইপের করার চেষ্টা করা হয়েছে রাইডারের কমফোর্টেবিলিটিকে আরও বেশি ইম্প্রুভ করার জন্য। তার সঙ্গে সিজস্ব চড়াটা এখানে দেওয়া হয়েছে আর কি, তো যে বসবে তার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। যদি সিটের কুশনিংয়ের কথা বলি, দেখতে পাচ্ছেন আপনারা কিছু এরকম টাইপের কুশনিংয়ের কাজ এখানে করে দেওয়া হয়েছে। তো সিট ইজ গুড, আমি বেশি একটা ভালো বলবো না, তবে হ্যাঁ ইটস গুড, ঠিক আছে না। লং রাইডেও আপনার কোনো রকম প্রবলেম এখানে হবে না, যেহেতু সিটে চড়াও আছে, তো আপনি এখানে বসেও খুব আরাম পাবেন। তার সঙ্গে সঙ্গে সিটের উপরে দেখতে পাচ্ছেন সেটা ম্যাশ টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে, এটা কিন্তু গ্রিপটাকে আরও বেশি ইম্প্রুভ করে। তো যে অনেকক্ষণ যে বসে থাকে যে স্লিপ হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু এখানে আর হবে না, ঠিক আছে। সিটারের কথা বললে মোটামুটি 790 mm মতো আপনি সিটার এখানে পেয়ে যাচ্ছেন। তো খুব ভালো লাগবে সিটার এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনি পাচ্ছেন এখানে 168 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সিটারটা খুব ভালো, তার সঙ্গে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও খুব ভালো, তো শর্ট রাইডের ক্ষেত্রে কিন্তু খুব হেল্পফুল হবে এটা। তার সঙ্গে সঙ্গে এই বাইকের ওয়েটও অনেক কম, তো মোটামুটি 115 কেজির মতো ওয়েট এই বাইকের, মাত্র, বেশি একটা ওয়েটও নয় এই বাইকের। সো আমার মনে হয় এই বাইকটাকে সবার জন্য অ্যাকচুয়ালি, যারা সিটি কমিউটারের জন্য ইউজ করতে চায় বা যারা নর্মাল ডেইলারের জন্য ইউজ করতে চায়, তাদের ক্ষেত্রে খুব ভালো রকম টাইপের এটা ইউজ করতে পারবে। এবং যারা কলেজে যায় তাদের ক্ষেত্রে খুব ইউজফুল হবে এই বাইকটা, কারণ ডিজাইন এবং লুকস আগের থেকে অনেক ইম্প্রুভ করে দেওয়া হয়েছে। এবার আপনাকে দেখাচ্ছি এখানে আরেকটা মেন বিষয়, সেটা হচ্ছে যে এই বাইকের রাইডার পিওভি এরকম টাইপের এখন আপনি পেয়েছেন এখানে রাইডার পিওভি বা রাইডার পয়েন্ট অফ ভিউ যেটা বলা হয় আর কি। তবে তার আগে আপনাদের বলি হ্যান্ডেলবারের কথা। এখানে কিন্তু আপনাকে কম ফিনিশিংয়ে কিছুটা আপার টাইপ পজিশনে সিঙ্গেল টাইপের হ্যান্ডেলবার এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই পাশে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সিঙ্গেল টাইপের সুইচ দেওয়া হয়েছে, অবভিয়াসলি রেগুলেশন সুইচ আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এই পাশে আপনি পাচ্ছেন যেখানে আপার ডিপার ইন্ডিকেটর হর্ন, তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে 5 লাখের একটা আলাদা করে সুইচও এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। ক্লাচ মোটামুটি সফট টাইপেরই আছে, এখানে আপনাকে দেওয়া হচ্ছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। তো এই ব্যাগে এখন আপনাকে দেওয়া হচ্ছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার, তো এটা কিন্তু এখন এখানে ইম্প্রুভ করা হয়েছে আর কি। তার সঙ্গে সঙ্গে আপনার এখানে চার্জিং পোর্টও প্রোভাইড করে দেওয়া হচ্ছে, অবভিয়াসলি এটা টাইপ এতে আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। আচ্ছা, এবার কথা বলা যাক ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার সম্বন্ধে। অন করলে কিছু এরকম টাইপের এখানে অ্যানিমেশন সব কিছু শো করলো আর কি। তার সঙ্গে সঙ্গে এই পাশে দেখুন আপনাকে অনেক কিছু ইন্ডিকেশন দিয়ে দেওয়া হয়েছে, অবভিয়াসলি নিউট্রাল আপনি পাচ্ছেন, এখানে আপার ডিপারও পেয়ে যাবেন, কোনো জায়গায় এখানে আপার ডিপার থাকে আর কি। যাই হোক, তার সঙ্গে সঙ্গে আপনি এখানে ইন্ডিকেশন পেয়ে যাবেন। তার সঙ্গে এখানে আপনাকে অ্যানালগ স্পিডোমিটার প্রোভাইড করে দেওয়া হচ্ছে, এখানে আপনি হিরোর ব্র্যান্ডিংও পাচ্ছেন। এই পাশে কথা বললে এখানে আপনাকে দেওয়া হচ্ছে ইঞ্জিন ফাংশন, সাস্টেনগ্রাফ সেন্সার, তার সঙ্গে সঙ্গে এখানে কিছু ইনফরমেশন আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এখানে কথা বললে এখানে আপনি পাচ্ছেন অবভিয়াসলি ফুয়েল গেজ, তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে দেওয়া হচ্ছে ট্রিপ। এই মুহূর্তে একটা ট্রিপ মিটার আছে আর কি, এখানে বেশি একটা ট্রিপ মিটার এখানে করতে যাওয়া হয়নি আর কি, একটা ট্রিপ মিটার আপনি পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে এখানে মেনু বাটন প্রেস করলে আপনি ওডোমিটার পাবেন, তার সঙ্গে সঙ্গে ডিস্টেন্স টু এমটিও আপনাকে এখানে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু খুব ভালো বিষয়, এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে আর কি। তার সঙ্গে এখানে আইথিএস যে বটনটা সেটা কিন্তু আপনাকে এখানে দেওয়া হচ্ছে। তো আইথিএস যে ফিচার্সটা আছে সেটা কিন্তু এখানে ইমপ্রুভমেন্ট করে দেওয়া হচ্ছে, এবং আপনাকে দেখালাম যে ওখানে কিন্তু আপনাকে আইথিএস যে ব্র্যান্ডিং আছে সেটা কিন্তু সেখানে করে দেওয়া হয়েছে। লুকিং গ্লাসের কথা বললে ম্যাক্সিমাম হিরোর বাইকে কমিউটার সেগমেন্টের প্রত্যেকটা বাইকে কিন্তু এরকম টাইপের লুকিং গ্লাস আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়, কিছুটা ম্যাট ফিনিশিং এই পাশে, কিছুটা বাল্কি টাইপের গোল্ড টাইপের ডিজাইন, আর তার সঙ্গে সঙ্গে এইখানে এরকম টাইপের লুকস। তো এরকম টাইপের ডিজাইন কিন্তু এখানে আপনাকে করে দেওয়া হয়েছে, এবং আমার মনে হয় এটা কিন্তু খুব স্টেডি টাইপের হবে আর কি। বেশি একটা কিছু ভাইব্রেশন এখানে আপনাকে ফিল করতে আপনি পারবেন না, মানে ফিল হবে না আর কি। তো যখন বাইক চলবে সেক্ষেত্রে আপনার পিছনের ভিজিবিলিটি পেতে কোনো রকম সমস্যা এখানে আপনার হবে না। সো গাইস, আমার মনে হয় মোটামুটি আমি আপনাদেরকে এই বাইকের সম্বন্ধে একটা ভালো রকম ওভারভিউ প্রোভাইড করে দিলাম। বাকি আপনার যদি কোনো রকম কোয়েস থাকে জানান কমেন্ট সেকশনে। বাকি আমি যদি আরেকবার আপনাদেরকে এই বাইকের প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এই মুহূর্তে আছি আনন্দ হিরো ডিলারশিপ, যেটা জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত, বেসিক্যালি জায়গাটাকে বজরাপাড়া বলা হয়। এবং এই লোকেশন যদি আমি আপনাদেরকে হিরো প্যাশন প্লাস ভেরিয়েন্টের প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি এক্স শোরুম প্রাইস হয়ে যায় 82,500 টাকার মতো। অবভিয়াসলি এটা আমি আপনাকে এক্স শোরুম প্রাইসের কথা বললাম। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনি জলপাইগুড়ি বা জলপাইগুড়ির আশপাশে থেকে থাকেন তো এখানে আসুন, এখানে কন্ট্যাক্ট করুন। এখানে এই বাইকের সঙ্গে সঙ্গে আদার বাইকের অপশন এখানে অ্যাভেলেবেল আছে, আপনার সেটাও চেক আউট করে দেখতে পারেন। বাকি এই ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও ভালো লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরবর্তীতে, তখন জন্য বাই বাই অ্যান্ড রাইট সেফ গাইস।